শ্রী সুখদেব বলছেন, শোনো কি বলছেন শুনে নাও ভালো করে। বরহা পীরং নটবর বপুম করনয় কর্ণিকারং বিভ্রদবাস কনক কপিসং বৈজয়ন্তিশ্চ মালম রন্ধ্রান বেণুয়ধর সুধা বৈ পুরয়ন গোপবৃন্দয়ে বৃন্দারণ্যং স্বপদ রমণং প্রাবিষাদ যশ কীর্তিহি। বললেন কি দেখিছি জানিস? তাকে বলল কি দেখিছ? না বরহা পীরং নটবর বপু, মাথায় একটা ময়ূরের পাখা আছে, আর নটবরং বপু, দেহটা কেমন? বলল নটবরের মতো দেহ, নাচতে নাচতে যাচ্ছে। নাচতে নাচতে যাচ্ছে কেন? এত আনন্দ কিসের? আনন্দ ভক্তদের সঙ্গে যাচ্ছে তো, তাই আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছে। নাচতে নাচতে যাচ্ছে নটবর বপু। করনয় কর্ণিকারম, দুটো কান, করনয় দ্বিবচন, আর কর্ণিকারম একটা কর্ণিকা ফুল। বললো দুটো কান কিন্তু একটা ফুল কেন? বলে একবার কানে এই ফুলটা গুঁজছে ডান কানে, আবার খুলে কিছুক্ষণ পর বাঁ কানে গুঁজছে, নিজেই করছে, কখনো ডান কানে গুঁজছে কখনো বাঁ কানে। করনয় কর্ণিকারং বিভ্রদ বাস কনক কপিশম, বিভ্রদ শব্দের অর্থ শুভ্র স্বচ্ছ। তার বসনটা কেমন? বলল স্বচ্ছ, কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। সাবধান করে দিচ্ছেন পদকর্তা, সাবধান করে দিচ্ছেন মহাজনরা। বললেন দেখো রাধারানী বলতে চাইছেন শ্যাম সুন্দরের চরিত্রে কোনো দাগ নাই, তাই বসনে দাগ নাই। বিভ্রদ বাস কনক কপিসং, কেমন রঙের বসন? না কনক কপিসং। কনক শব্দের অর্থ স্বর্ণ, স্বর্ণের সুতো দিয়ে যেন কেউ কাপড়টা বুনেছে, পীত বসন। কনক কপিসং বৈজয়ন্তিশ্চ মালম, গলায় একটা মালা আছে বৈজয়ন্তী মালা, পঞ্চবর্ণ পুষ্প রঞ্জিত মাল্যম অতঃ বৈজয়ন্তী মালম। সনাতন গোস্বামী পাদ বৈষ্ণব তোষণীতে বললেন 5 রঙের ফুলযুক্ত যে মালা তাকে বৈজয়ন্তী মালা বলে। বৈজয়ন্তিশ্চ মালম রন্ধ্রাণ বেণু অধর সুধা বৈ, হাতে একটা বাঁশি আছে, সেটা কেমন? না রন্ধ্রাণ। রন্ধ্রাণ শব্দের অর্থ, রন্ধ্র শব্দের অর্থ ছিদ্র, এখানে রন্ধ্রাণ মানে বহু ছিদ্র যুক্ত। বাঁশিটায় একটা ছিদ্র নাই, অনেক কটা ছিদ্র আছে। এই রন্ধ্রাণ বেণু অধর সুধা, ওই অধরের সুধা দিয়ে এই ছিদ্রযুক্ত বাঁশিটাকে কি করছেন? পুরয়ন, পূর্ণ করছেন। আর গোপবৃন্দয়ে, গোপবৃন্দগণ, গয়লাগণ, তার বন্ধু বান্ধবগণ, তারা কি করছে? বৃন্দারণ্যং স্বপদ রমণং, তিনি বৃন্দাবনের পথে পথে হেঁটে বেড়াচ্ছেন। আর গোপ বালকগণ প্রাবিষাদ গীত কীর্তিহি, তারই গুণগান গাইতে গাইতে তার সঙ্গে চললেন। এবার এর আস্বাদন করুন। শ্রী ভগবান মাথায় ময়ূরের পাখা পরেছেন, কেন পরেছেন এ বিষয়ে বিশাল আলোচনা হয়েছে। এক একজন এক একটা ভাব প্রস্তুত করেছেন, প্রত্যেকটা ভাবকে বলা সম্ভবপর নয়। কেন নয়? এই একটি শ্লোক নিয়ে 1 মাস হরিকথা করা যায়। এই শ্লোকটি এমন একটা শ্লোক, শ্রীমদ্ ভাগবত সিন্ধুর এমন একটা রত্ন এটি। এই শ্লোকটি শ্রবণ করে পরমহংস চূড়ামণি সুখদেবের ধ্যান টলেছিল। এই শ্লোক শ্রবণ করে নিতাই চাঁদ আবিষ্ট হয়ে গিয়েছিলেন। এই শ্লোক শ্রবণ করে পুণ্ডরীক বিদ্যানিধি সুউচ্চ গদি থেকে লাভ মেরে কেঁদেছিলেন। এমন একটা শ্লোক এটা। এই শ্লোকের মাহাত্ম্য এইরকম যে এই শ্লোকের ভিতরে অন্তর্নিহিত রসটা এতই আছে, আজীবন কালের রস গ্রহণ করলেও শেষ হবে না। সবারই ব্যাখ্যা সম্ভব নয়, কিছু কিছু ব্যাখ্যারকে স্পর্শ করে আমরা কথায় অগ্রসর হব। ময়ূরের পাখা গোবিন্দ কেন ধরেছেন? বললেন ময়ূর জাতির মধ্যে, ময়ূর পক্ষীকুল, তারা অন্ডের দ্বারা বংশবৃদ্ধি করে কিন্তু দেহ মন্থন হয় না সচরাচর। তাই নিষ্কামতার প্রতীক হিসেবে গোবিন্দ ময়ূরের পাখাকে মাথায় ধরেছে। কেউ বললেন দেখো ময়ূরের পাখার মধ্যে সব বর্ণই মিশ্রিত হয়ে আছে, সব রঙই মেশানো আছে, 7টা রং। তাই সর্ববর্ণময় ময়ূর পাখা মস্তকে ধারণ করে গোবিন্দ বোঝাতে চাইছেন
আমি যেমন সর্ববর্ণময় ময়ূরপুচ্ছকে মস্তকে ধারণ করেছি, তেমনি সর্ববর্ণময় ভক্তদেরও আমি মাথায় করে রাখি। আমার কাছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের ভেদ নাই। কৃষ্ণ ভক্তের কোনো জাতি হয় না, কৃষ্ণ ভক্তের কোনো কুল হয় না। কেন বললেন? কৃষ্ণ ভক্তরা যদি জাতিকুল বিচারে পড়ে তাহলে ভক্তি থাকবে না। মুচিও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচিও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চণ্ডাল অপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। শ্রুতি বাক্য। চণ্ডালু দ্বিজের শ্রেষ্ঠ যদি সে হরিভক্ত হয়। তাই সর্ববর্ণময় ময়ূরপুচ্ছ ধারণ করেছে। আর একজন বললেন, শোনো, একদিন হয়েছে কি, ভগবান বাঁশি বাজাতে বাজাতে আসছেন, ময়ূরেরা সেই বাঁশি শুনে নাচতে লেগেছে। নাচকোচ করার পরে ময়ূর ভেবে যে আমি তো নাচতাম না, কৃষ্ণের বাঁশিতে নাচলাম। কৃষ্ণ এত ভালো বাজালো, ওকে তো কিছু একটা দিতে হবে। কি দেবো, আমার কাছে কি আর আছে দেওয়া? তাই কি আর আছে দেওয়ার চিন্তা করে ময়ূর সেই পুচ্ছটিকে উদ্ঘোষ করে পুচ্ছটিকে তার চঞ্চুতে ধরে এসে গোবিন্দকে দিয়েছে। আর গোবিন্দ ওই পুচ্ছটিকে নিয়ে ভাবছেন যে ভক্তের দেওয়া উপহার কোথায় রাখি কোথায় রাখি। চিন্তা করে দেখলেন কোথাও রাখার জায়গা নাই, নিজের মাথায় গুঁজে নিলেন। বললেন, তোমরাও যদি ওই ভক্ত যেমন ময়ূর যেমন পাখাটা দিয়েছে আমি মাথায় করে রেখেছি, তেমনি কোন পাখা? যে পাখাটা ময়ূরের পুচ্ছে থাকে। কোন পুচ্ছে? হলো যেদিকে ময়ূর মল ত্যাগ করে সেই দিকেই থাকে। ময়ূরের মলছিদ্রের কাছেই তো পাখা থাকে। যেখানে ময়ূর মলত্যাগ করবে যে দিক দিয়ে যে পথে, সেই পথেই পাখা থাকে। এই পাখাটা কি হয় বললো, মাটিতে লোটায় ধুলোয় ভর্তি হয়ে যায়। ধুলোয় ভর্তি, আবর্জনাতে ভর্তি, মলছিদ্রের কাছে মলিন যে পাখাটা, সেই পাখাটা দিয়েছে, সেটাকেও আমি মাথায় করে রেখেছি। তেমনি তোমার যে চিত্তটা, যে মনটা সংসারে মলিন হয়ে গেছে, তুমিও যদি ময়ূরের মতো ওই চিত্তটা আমাকে দাও, আমিও তোমার ওই চিত্তটাকে আমার মাথায় করে রেখে দেবো। এই ভগবানের ভক্তবৎসল্যতা। আমরা পচা জিনিস হলে ফেলে দিই, খারাপ জিনিসকে উপহার দিলে তাকে তিরস্কার করি। আর আমাদের এই পচা গলা মনটা, পচা গলা দেহটা নিয়ে গিয়ে যখন কৃষ্ণ চরণে দাঁড়াই, ভগবান বলেন, পচেছে তো কি হবে, এসেছে তো, এই বলে তিনি নিয়ে নেন। এই এত করুণা জগতে কারুর মধ্যে নাই। তাই তিনি করুণার সিন্ধু। সেই করুণা সিন্ধু গোবিন্দ এই কারণে ময়ূরের পুচ্ছ ধারণ করেছেন। এবার সর্বশেষ শ্যামসুন্দরকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ গো, তুমি ময়ূরের পাখা কেন ধরেছো? শ্যামসুন্দর বলছেন, শোনো, আসল কারণটা আমি বলি। কি কারণ? না, আজকে যেমন রাধারানী আমাকে দেখেছে, এর 1 মাস আগে আমি রাধারানীকে দেখেছি। কিছুকাল আগে আমি দেখেছি রাধারানীকে। কোথায় দেখেছো? বললো, আমি বর্ষনাথের কাছে মাঠে গরু চড়াচ্ছিলাম, আর গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছিলাম। এই গাছের ডালে বসে যখন বাঁশি বাজাচ্ছিলাম, দেখলাম দুটি সখী পরিবৃত্ত হয়ে বৃষভানু কিশোরী রাজনন্দিনী রাধারানী বর্ষণার ওই সুউচ্চ মহল থেকে নেমেছেন, আর নেমে বৃন্দাবন পরিভ্রমণ করছেন। সামনে দুজন সখী আতর নিয়ে গায়ে ছেটাচ্ছেন, দুজন সখী পিছনে চামরের বেজন করছেন, আর দুজন সখী ময়ূর পুচ্ছের মার্জনী নির্মাণ করে রাধারানী যেখানে যেখানে চরণ স্থাপন করবেন সেই সেই পথটাকে ঝাঁট দিচ্ছেন, যাতে কোনো কণ্টক কঙ্কর রাধারানীর চরণে না ফোটে। কোমল চরণ তো শ্রীমতীর, তাই বৃন্দাবনের কাঁকর, বৃন্দাবনের কাঁটা যাতে রাধারানীর চরণকে বিদ্ধ না করে, আহত না করে, তাই ময়ূরপুচ্ছকে মার্জনী করে ময়ূরপুচ্ছের ঝাঁটা করে নিয়ে ওই বনপ্রদেশ ঝাঁট দিতে দিতে দুই সখী যাচ্ছে। যাওয়ার সময়ে একটা ময়ূরের পাখা রাধারানীর চরণে পরশিত হয়ে ঝাঁটা থেকে খুলে পড়ে গেছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, যখন জ্ঞান ফিরেছে সখারা এসে বলছে, কি দেখে অজ্ঞান হলে? বলে, আমি একজন রমণীকে দেখেছি, তার রূপ দেখে অজ্ঞান হয়ে গেছে। যার রূপে জগৎ ভোলায়, তিনি শ্রীমতীর রূপে মোহিত হয়ে যান। কেমন মোহিত হয়ে যান? বলল, যদি শ্রীমতী কোন সময় মান করে বসে থাকেন, তখন গোবিন্দ সমস্ত জায়গা অন্ধকার দেখেন, মন আর ভালো থাকে না। যিনি জগৎকে প্রসন্নিত করেন, তার মন আর ভালো থাকে না, তখন সব অন্ধকার।
তখন আর তার বাঁচতে ইচ্ছা করে না, তখন গিয়ে যমুনার ধারে পড়ে থাকেন। মানলীলাতে আমরা এগুলো শুনেছি, জেনেছি। তো সেই ভগবানের লাদিনী শক্তি স্বরূপা রাধারানী, শ্রীমতী রাধারানী শক্তি স্বরূপা মানে অভিন্ন কৃষ্ণ। এই রাধারানীর যে রস, এই রসাস্বাদন দেখুন, মা যশোদানন্দ ভক্ত, তারা দ্রোণ ধরা, রূপকিনী, সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী আদি 16,000 যে 108 জন স্ত্রী, তারাও ভক্ত। কিন্তু রাধারানী কোনো ভক্ত নয়, রাধারানী স্বয়ং গোবিন্দ। কারণ এই রসটা আস্বাদন অন্য কেউ করতেই পারবেন না, করাতেই পারবেন না। শ্যাম সুন্দরের এই মাধুর্য রস আস্বাদন একমাত্র শ্যাম সুন্দরই করতে পারেন। এবার নায়ক কখনো নিজের রস আস্বাদন করতে পারেন না, তাই নায়ক নায়িকা হয়ে রাধারানী রূপে প্রকট হয়েছেন। আর নায়িকা নায়কের রস আস্বাদন করবেন বলে স্বয়ং রাধারানী কৃষ্ণ রূপে প্রকট হয়েছে। দুজনে অভিন্ন তনু, রাধা কৃষ্ণ একাত্মা দুই তনু ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবার এই কথা কটার মানে বুঝুন, রসটা কেমন বললো? বিলাস রস। বিলাস রস মানে শৃঙ্গার রস। আর রসটা, বিলাস রসটা কেমন? অনন্য। অনন্য শব্দের অর্থ ন অন্য, নয় অন্যত্র দৃষ্টতে, মানে রাধা গোবিন্দের এই মাধুর্য রস রাধার গোবিন্দ ব্যতিরিক্ত অন্য কোন জায়গায় পরিদর্শিত হবে না। বাৎসল্য রস অনেক জায়গায় পরিদর্শিত হতে পারে। দেবকী বসুদেব কৃষ্ণকে বাৎসল্য স্নেহ করেন, রোহিণীও কৃষ্ণকে বাৎসল্য স্নেহ করেন, এটা অনেক জায়গায় হতে পারে। দাস্য রসে অগণিত দাস থাকতে পারেন ভগবানের, সখ্য রসে অগণিত সখা থাকতে পারেন, কিন্তু এই রসে অনন্য, ন অন্য, অনন্য বিলাস রস আস্বাদন করি। তাহলে সখীরা কারা? সখীরা সব রাধারানীরই রূপ। এই ব্রজের যারা সখী, তারা সব রাধারানীর রূপ। সবাই রাধারানীর রূপ। বললো যারা নিত্য সখী, তারা স্বয়ং রাধারানীর বিভূতি স্বরূপা। যারা ঋষি পর্বা, গোপী পর্বা, সাধন পর্বা, এই যে মঞ্জুরি স্বরূপের ভজন সাধন আমরা করে চলেছি, গৌরীয় বৈষ্ণব প্রণালীর যে ভজন, এই ভজনের গন্তব্য কোথায়? বললো রাসস্থলী গন্তব্য। সেই গন্তব্যে যখন যাবেন, বললো আমরা তো আর রাধারানীর রূপ নয়, তাহলে কি আমাদের প্রবেশ হবে না? তাহলে কি আমরা প্রাণনাথকে পাবো না? তাহলে কি আমরা রসরাজকে প্রাপ্তি করব না? বললো করব। কি করে করব? না, রাধারানী তখন আমাদের রূপ দান করে দেবেন। তিনি পরমা প্রকৃতি, তো এই পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানী তখন আমাদেরকে সাজিয়ে নেবেন। তখন সাজিয়ে নিয়ে অঙ্গীকার করবেন। এই অঙ্গীকারকারী শ্রীমতীকে দর্শন করে গোবিন্দ অচেতন হয়েছেন। সুবল শ্রীদামকে বলেছেন, তাকে দেখে আমি অজ্ঞান হলাম। খুঁজতে গিয়েছেন সবাই মিলে, কে দেখেছে দেখি, কাকে এমন দেখেছে গোবিন্দ। খুঁজতে গিয়ে কিছু পায় নাই, শুধু একটা ময়ূরের পাখা পড়ে আছে। ওই ময়ূরপুচ্ছটি, ওই ময়ূরের পাখাটাকে তুলেছেন, তুলে বলছেন, হে পাখা তুমি ধন্য। কেন? না তুমি শ্রীমতীর চরণ স্পর্শ করেছ। তুমি ধন্য কেন? না তুমি ব্রজের রজে ধুলায় ধূসরিত হয়েছ। তাই এই শ্রীমতীর চরণ স্পর্শিত এই ময়ূর পাখাটিকে আমি মাথায় করে রেখে দিয়েছি। বরাহা পীরং, ময়ূরের পাখা মাথায় আছে। এই লীলার সাক্ষী দুজন। এই ঘটনার পরে সুক নামক পক্ষী এসে চিৎকার করে করে গাইছে আর বলছে, সুক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখাটা কি হয়েছে? বললো ময়ূর পাখা মানে আমার কৃষ্ণের মধ্যে কোনো কাম বিকার নাই, তিনি নিষ্কাম। এই কারণে জয় ঘোষ করছেন, কামকে জয় করেছেন ভগবান। তাই কামকে জয়কারী ভগবান, তার মাথায় ময়ূরের পাখা। সুক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আর সারি বলছেন, শোনো, কামকে কি করে জয় করেছে জানো তো? রাসস্থলীতে গিয়ে আমরা শুনবো কি করে গোবিন্দ কাম জয় করবেন। সারি জানেন, সেখানেও হাটে হাড়ি ভাঙবেন। তাই সারি হচ্ছেন কুঞ্জের পাখি, রাধারানীর পোষণীয় পাখি। তাই ইনি গিয়ে বলছেন, সারি বলে তাহাতে রাধার নাম যে লেখা, ওই যে যাইগো দেখা। ওই ময়ূর পাখার রোমে রোমে, ময়ূর পাখার পুচ্ছে পুচ্ছে, ময়ূর পাখার কণাতে কণাতে, অনুতে অনুতে, পরমাণু পরমাণুতে রাধার নাম লেখা আছে। তাই গোবিন্দের মাথায় আছে। বরহা পীরং নট বড় বপু,
করণয় কর্ণিকারম, কর্ণিকা ফুলটি একটি ফুল এক সখা দিয়েছেন, গোবিন্দ কানে গুঁজেছেন। এবার এই বাঁ দিকের সখাদের ডান দিকের কানে গুঁজে যাচ্ছেন, ভাবছেন বাঁ দিকের সখারা কি ভাববে, তাই কান থেকে খুলে আবার বাঁ দিকে নিচ্ছেন। এই কর্ণিকা ফুলটি কেমন বললেন, এই ফুলটা সূর্যমুখী ফুলের মতো। যখন সূর্য উদয় হয় তখন এই ফুলটা সূর্যের দিকে মুখ করে থাকে, যখন মধ্যাহ্নকাল হয় তখন সূর্যের দিকে মুখ করে দুপুরে থাকে, আর যখন সন্ধ্যাকাল হয় তখন সূর্যের দিকে অস্ত দিকে যেতে এই ফুলটাও শেষ হয়ে। যেমন কর্ণিকা ফুল সূর্যমুখী, সখারা বলছেন আমাদের এই ফুল স্বরূপ মনটা তোমায় দিলাম কৃষ্ণ, এই আমাদের মনটা তেমনি কৃষ্ণমুখী। যেদিকে কৃষ্ণ থাকে আমাদের মন সেই দিকে অভিমুক্ত, মায়ামুখী নয়। তাই কৃষ্ণমুখী বলে ভগবান বলছেন তোমরা যেমন কৃষ্ণমুখী তেমন আমিও ভক্তমুখী। যেদিকে আমার ভক্ত আছে আমি সেদিকেই তাকাই। তাই ভক্ত আছে তাকাই বলে কি করছেন, একবার ফুলটা বাঁদিকে সখাদের কানে গুঁজছেন, বাঁদিকে সখাদের দিকে তাকাচ্ছেন, আবার একবার খুলে ডান দিকে গুঁজছেন, ডান দিকে সখাদের দিকে তাকাচ্ছেন। করণয় কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিসং বৈজয়ন্তিশ্চ মালাম, বৈজয়ন্তীর মালা যাতে 5 রঙের ফুল আছে। 5টা রং কি কি? প্রথম রং হচ্ছে সাদা শ্বেত। দ্বিতীয় রং বললেন, দ্বিতীয় রং হচ্ছে পীত মানে হলুদ। তৃতীয় রং কি বললেন, তৃতীয় রং হলো সবুজ। চতুর্থ রং কি বললেন, চতুর্থ রং হলো নীল। আর পঞ্চম রং কি বললেন, পঞ্চম রং হলো লাল। এবার এই 5টা যে ফুল, সেই 5টা ফুল কি? 5টা ফুল দিয়ে মালা গোবিন্দের হবে, বৈজয়ন্তী মালা তখন তাকে বলা হবে। এই 5টা ফুল কি কি বললেন, প্রথম যে ফুলটি সাদা বর্ণের, এই শ্বেত বর্ণের ফুলকে শ্রী রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ তোষণীতে বলেছেন বিল্ল মানে বেল, মানে বেলি ফুল। এরপরে এই সবুজ রঙের ফুলটিকে বলেছেন তুলসী মানে তুলসীর মঞ্জুরি, সযুক্ত তুলসীর যে মঞ্জুরি। দেখবেন অনেক মায়েরা করে কি, তুলসীর মঞ্জুরি রেখেই দেয় বাড়িতে। তুলসীর মঞ্জুরি হলে মঞ্জুরিগুলোকে ছেদন করে দিতে হয়। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, এই দিনগুলি বাদ দিয়ে অন্যান্য দিনে, সব মাসে, কার্তিক মাসে করা যাবে না। কে বলেছে করা যাবে? এখন নতুন নতুন সব বিধান আসছে। একজনা বলছে দ্বাদশীর দিন তুলসীতে জল দেওয়া যাবে। কোন শাস্ত্রে লেখা নাই দ্বাদশীর দিন তুলসীতে জল দেওয়া যাবে না। যদি লেখা দেখাতে পারে তাহলে আমি মেনে নেব। আমি এতদিন অধ্যয়ন করে পাইনি। দ্বাদশীর দিন তুলসী চয়ন করা যায় না, তোলা যায় না, কিন্তু জল দেওয়া যাবে না হবে না। কেন বলো, জল দেওয়া যদি না যায় তাহলে কেশব ব্রত লঙ্ঘন হয়ে যাবে। কেশব মাসে, বৈশাখ মাসে একটি ব্রত হয়, ঝাড়া দেওয়া হয় তুলসীতে। চৈত্র সংক্রান্তির দিন ঝাড়া দেওয়া শুরু হয়, বৈশাখ সংক্রান্তির দিন ব্রতের সমাপন হয়। এই যে জল দেব না, তাহলে 2টো দিন তো জল বাদ যাবে। 2টো দিন জল বাদ গেল মানে তো ব্রতটা আর থাকলো না। এ তো অনাদিকাল থেকে এই ব্রত চলে আসছে, প্রতিদিনই জল দেওয়া হবে। এই রূপে বিভেদতার এখন সৃষ্টি হয়ে যাচ্ছে, যেগুলো শাস্ত্রীয় মুখী ব্যাখ্যা নয়, মনোমুখী ব্যাখ্যাতে। আর আমাদের মন মনোমুখী ব্যাখ্যায় বেশি রঞ্জিত হয়। ও বললো এটা নতুন কিছু একটা বললো, আরে নতুন বলতেই পারে, কিন্তু সেটা শাস্ত্র যুক্ত না শাস্ত্র বহির্মুখ সেটা দেখতে হবে তো। তুলসী মঞ্জুরি সব মাসেই তোলা যায়, কার্তিক মাসেও তোলা যায়, মাঘ মাসেও তোলা যায়, বৈশাখ মাসেও তোলা যায়। বৃক্ষ উৎপাটন করা যায় না, মানে গাছ তুলে নতুন গাছ বসানো যায় না বৈশাখ, কার্তিক, মাঘ। তুলসী মঞ্জুরি তোলা যায়। সেই তুলসী মঞ্জুরি কেমন মঞ্জুরি তুলতে হয় হলো, 2টো পাতা মাঝখানে একটা মঞ্জুরি। এই 2টো পাতার মাঝখানে একটা মঞ্জুরি দিয়ে কৃষ্ণ সেবা করলে, গোবিন্দ সেবা করলে, শালগ্রামের সেবা করলে, গিরিরাজের সেবা করলে ভগবান অতিশয় তুষ্ট হন। ওই চরণ মঞ্জুরিতে মঞ্জুরি যুক্ত করে সেই মঞ্জুরি দিয়ে মালা গেঁথেছে গোপীরা। বিল্ল সাদা রং, সবুজ রং তুলসী মঞ্জুরি, পীত রং চম্পক, চম্পক মানে চাঁপা, চাঁপা ফুল হচ্ছে হলুদ রঙের ফুল।
আর নীল রং হচ্ছেন অপরাজিতা। অনেকে বলে অপরাজিতা ফুলে কৃষ্ণের মালা হয় না, তাহলে সনাতন গোস্বামী লেখনীটা কেটে দাও। উনি নীল রং বলেছেন অপরাজিতা। এই অপরাজিতাশ্চ পারিজাত, অপরাজিতা আর পারিজাত নামক ফুল, এই দুটি ফুল। পারিজাত আমাদের এই দেশে আছে, নেই তো, তাহলে আমরা গাঁথবো কি করে? অপরাজিতাই লাগবে। এই ফুলের দ্বারা নীল রঙের ফুল হবে। আর লাল বললেন, লাল হচ্ছে রক্তকরবী, এই লাল রঙের ফুল। এই পাঁচটা ফুল দিয়ে ক্রমান্বয়ে সুন্দর করে গোপী মালা গেঁথেছে। আর সেই মালাটির নাম বৈজয়ন্তী মালা। এই মালাটির বিশেষত্ব কি? বললেন মালাটি ভগবানের গলদেশ থেকে চরণ অবধি লম্বিত, ভগবানের গলা থেকে চরণ অবধি লম্বিত। আর মাঝখানে এসে একটা লটকন, লটকন মানে লকেট। এই লকেট যখন থাকবে তখন তাকে বলবে মালা। জপের যে মালা আছে সেই মালায় সুমেরু আছে, তো একটা লকেট আছে সুমেরু, সেই কারণে জপের মালাকে বলে মালা। আর যদি লটকন না থাকে তখন তাকে বলবে হার। যখন হার পরা হয় গলায়, ওতে লকেট না থাকে, থাকে না, পরে লকেট লাগাতে হয়। তা হার আর মালার মধ্যে পার্থক্য এটাই, দুটোই পরা যায়, না পরার কিছু নেই। কিন্তু এখানে মালম বলেছেন তো, বৈজয়ন্তী মালম। তো বৈজয়ন্তী মালম মানে গলায় একটা লকেটও আছে তলায়। সেই লকেটটা কি করছে বললো, যখন যাচ্ছে ভগবান শ্যামসুন্দর যখন পদচারণ করছেন, তখন ওই লকেটটা একবার করে শ্যামসুন্দরের বাঁ চরণে ঠেকছে, একবার করে ডান চরণে ঠেকছে। মালার যে ফুলগুলো সেরা, তারা তো সামান্য কোনো ফুল নয়, তারা অপ্রাকৃত বৃন্দাবনের পুষ্প। ভক্তদের যে অন্তঃকরণরূপী মনোফুল, সেই মনোফুলগুলোকেই সুতোতে গাঁথা হয়েছে। আর সুতোতে গাঁথা হয়েছে বলেই 5 রকমের ফুল পাওয়া গিয়েছে। এই সাদা রঙের যে ফুলগুলো, এগুলো শান্ত রসের ভক্তদের মনের প্রতীক। এবার সবুজ রঙের, সাদার পরে আছে কে পিত, পিত মানে চাপা। এই পিত বর্ণের হলুদ রঙের যে ফুল, এরা কারা? বলে এরা দাস্যতার প্রতীক, দাস্য রসের প্রতীক স্বরূপ এই পিত বর্ণ। আস্তে আস্তে গাঢ় হবে রং। এবার পিতের পর বলল, পিতের পর আছে তুলসী, তুলসী মানে সবুজ। এই সবুজ রংটি কার প্রতীক? বলল সবুজ রংটি সখ্যরসের প্রতীক। সবুজের পরে আছেন নীল, নীল মানে বলল, নীল মানে বাৎসল্য রসের প্রতীক। আর নীলের পর আছে লাল, লাল হলো মধুরতার প্রতীক। এই পঞ্চ রসাত্মক ভক্তের অন্তঃকরণের যে মনোফুল, সেই মনোফুল দিয়ে মালা হয়েছে। বলল মালা তো হলো, সুতো পেল কোথায়? টিকাকার বলছেন সুতোটা পেলে কোথায়? বললো সুতো আছে গো, এই 5 রসের ভক্ত 5 জনা 5 রকম ভজনা করে কৃষ্ণকে। যে দাস্য রসে ভজন করে সে চায় আমি দাস প্রভু, ভগবান প্রভু, এই রূপে ভজনা। যে সখ্য রসের সে সখা, ও সখা। যে বাৎসল্য সেখানে তিনি পিতামাতা ভগবান সন্তান। যিনি মধুর তিনি আমি প্রেয়সী, তিনি প্রিয়তম। 5 জনার 5 রকম সম্বন্ধ। এই 5 জন সম্বন্ধকে এক কি করে করা যাবে? 5 জনাই তো 5 রকমের ভক্ত, 5 জনা তো 5 রকমের বস্তু চাইছে ভগবান থেকে। ভগবান নাই দেবেন যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজে মহম। কিন্তু 5টা ভক্তকে এক করব কি করে? কি করে করব গো? এবার এই 5টা না হয় এই ভগবান কৃষ্ণের ভক্ত হলো। পঞ্চায়তন যে পদ্ধতিতে সনাতন বৈদিক পূজা হয়, সনাতন বৈদিক পূজায় পঞ্চায়তন পদ্ধতি, তো 5টা দেবতার উপাসনা। প্রথম হচ্ছেন গণেশ, দ্বিতীয় হচ্ছেন ভগবান বিষ্ণু, তৃতীয় হচ্ছেন শিব, চতুর্থ হচ্ছে দেবী পার্বতী দুর্গা শক্তি, আর পঞ্চম হচ্ছে সৌরী ও সূর্য। কালকে পুজো হবে ছটে, সৌরীয়দের পুজো। এই ছট পূজাও কিন্তু রাধারানী করেছেন, রাধারানীর না করা নয়। বিহারীদের পুজো তা নয়, ওই দেশের মধ্যে থেকে গেছে, আমাদের দেশে আসে নাই। একটা লীলা আছে না, সূর্য পূজা। রাধারানী যাচ্ছেন সূর্য পূজা করতে সূর্যকুণ্ডে। এখনো বৃন্দাবনে সে সূর্যকুণ্ড আছে, এখনো কোকিলাবনে সূর্যকুণ্ড অবস্থিত। তো সেই সূর্য পূজা কবে হয়েছে? বলে এই ছটের দিন হয়েছে। গোবিন্দ করিয়েছেন পুরোহিত হয়ে। এই পঞ্চায়তন পদ্ধতির ভক্ত। এখানে তো আর মিলমিশ হবে না, দাস্য সখ্য মধুর্য এরা সবাই না হয় কৃষ্ণকে চায়, এরা এক হবে। এই 5 রকমের ভক্ত কি করে এক হবে? বৈষ্ণব আর শাক্ত কি করে এক হবে?
শৈব কি করে এক হবে? এরা একসঙ্গে গিয়ে বসবে কোথাও? একসঙ্গে যদি না বসে তাহলে মালাটা হবে কি করে? বললো হবে গো, মালা করতে গেলে যে সুতোটা চাই সেই সুতোটা সবাইকে এক করবে। তেমনি এই পঞ্চ রসের রসিকজন যারা ভক্ত, যারা ভগবানকে ভজনা করছেন, যারা শিবকে ভজনা করছেন, যারা শক্তিকে ভজনা করছেন, তাদেরকে এক করার ক্ষমতা আছে ভক্তির মধ্যে। কেন বললেন? সবাই ভক্ত, ভক্তি করছে। তেমনি দাস্য, শান্তি দাস্য, বাৎসখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চরসের ভক্তও ভক্তি সুতোতে এক হয়ে গেছে। এবার সুতো দিয়ে মালাটা গেঁথে দিয়েছেন, সেই মালা গোবিন্দের গলায় পরানো হয়েছে। বৈজয়ন্তিশ্চ মালম রন্ধ্রাণ বেণু অধর সুধা। ওই হাতে একটা বাঁশি আছে, তাতে অনেক ছিদ্র আছে। এই ছিদ্রযুক্ত বাঁশিটা ভগবানের অতি প্রিয়, তিনি কাছে রেখে দেন, বারবার বাজান। এই বাজান যখন, তখন ভ্রমর রূপে কিছু সাধুগুরু বৈষ্ণব তারা ভ্রমর রূপ দেহ ধারণ করে কৃষ্ণের কাছে এসে গুনগুন 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 করে। ধেনুকাসুর বদলীলাতে বলরাম দাদাকে ভগবান বলেছেন নিজ মুখে, ভগবত বাক্য। ভগবান বলছেন, দাদা দেখো, তোমার মালার কাছে ভ্রমরেরা গুণগান করছে, তোমারই গুণের গান করছে। এরা সবাই যোগভ্রষ্ট ঋষি, এরা তোমার গুণগান করতে এসেছে। যদিও এটিকে শ্রী সুখদেব ব্যঙ্গ করেছেন, বলেছেন ভগবান ব্যঙ্গ করছেন কেন না, যাতে বলরামের হৃদয়ে প্রশংসা শুনে একটু অহংকার জন্মায়, আর তিনি নিজের বলহংকারে ধেনুকাসুরকে বধ করেন। কারণ ধেনুকাসুর বধ না হলে কালীয় দমন হবে না, পরপর লীলা সাজানো আছে। সেই রূপে শ্রী ভগবত বাক্যকে সম্বোধন করে সনাতন গোস্বামী বলছেন, এই ভ্রমররা হচ্ছেন সবাই ঋষি, সবাই যোগী, সবাই ভক্ত। যোগভ্রষ্ট হয়ে ভ্রমর রূপ দেহ ধারণ করে বৃন্দাবনে ঘুরছে, ভগবানের ফুলের মালার কাছে এসে ঘোরে। চিকন কালা গলায় মালা, বাজায়ে নুপুর পায়, চূড়ার ফুলে ভ্রমর বুলে, তেরোছ নয়নে চায়। সেই চূড়ার ফুলে ভ্রমর বুলে, চিন্তা করুন, গাছে যখন ফুল থাকবে সে ফুলে গিয়ে ভ্রমর বসবে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই ফুলের মালা একজনের গলায় পরানো হয়েছে, সেই মালাটাতে তো ফুলটা আস্তে 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 মূর্ছিত হচ্ছে, আস্তে আস্তে মৃত্যু প্রাপ্ত হচ্ছে। তাতে তো আর রস নাই, তাতে তো আর মধু নাই, তাহলে ভ্রমর যাবে কেন? ভ্রমররা বলছেন, আমরা যাত্রার গলায় যাই নাই, আমরা যাত্রার কাছে যাই নাই, গোবিন্দের কাছে গিয়েছি। মালাটা তো আর যে কেউ পরে নেই, মালাটা ভগবান পরেছেন। এই মালা যখন ভগবানের গলায় এসেছে, তখন ওর মধ্যে যে প্রাকৃত মধু, সেই মধু ছিল যেই কৃষ্ণ গলায় এসেছে, অমনি মধুসূদনের গাত্র মধু, অপ্রাকৃত মধুর সিঞ্চন মালাতে হয়েছে। মালাটা গাছে না যত ঝলমল করত, ওই মাধবের গলাতে গিয়ে মালাটা আরো বেশি ঝলমল করছে। তাই অপ্রাকৃত মধুসূদনের ওই গাত্রস্খলিত যে মধু, সেই মধু পান করার জন্য আমরা মালার কাছে গিয়ে গুণগান করছি। চূড়ার ফুলে ভ্রমর বুলে, তেরোছ নয়নে চাই। এই চূড়াতে গুনগুন করতে করতে গিয়ে গোবিন্দের কানে বলছেন, হ্যাঁ গো, তোমার ভজন করলে শুনেছি দোষ চলে যায়। ভগবান বলছেন, যায় তো। আমি গীতায় বলেছি যে দুরাচারী ব্যক্তি, সেও যদি কৃষ্ণ ভজন করে, সেই ব্যক্তি সদাচারী হয়ে যায়। আমার ভজনের মাহাত্ম্য এটা। ঘোর দুরাচারী সদাচারী হয়। পাপী তাপী ছিল যত, হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাথায়। তা আমার ভক্তরা যাদের দুরাচার থাকে, তারা সদাচারী হয়ে যায়। সদাচারী যদি হয়, তুমি সবাইকে সদাচারী করবে, আগে বাঁশিটাকে সদাচারী করো। ভগবান বললেন, বাঁশিটাকে কি সদাচারী করব? বলল, বাঁশির তো গোটা গায়েই ছিদ্র। তোমার সঙ্গে থাকে, তোমার সঙ্গে চলে, তোমার কাছে কাছেই থাকে, কৃষ্ণ সঙ্গ লাভ করেও যদি ওর ছিদ্র দূর না হয়, তাহলে লোকে যে তোমায় কলঙ্ক দেবে। গোবিন্দ বললেন, বেশ, আমি ছিদ্র দূর করে দিচ্ছি। এই বলে বাঁশিটাকে দুই হাতে নিয়েছেন,
এবার দুই হাতে নিয়ে কি করেছেন, বললো দুই হাতে নিয়ে বুড়ো আঙুলের ওপর বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপর বাঁশিটা বসিয়েছেন। আর বসানোর পরে ওই ওপরে যে চারটে আঙুল, চারটে চারটে আটটা আঙুল আছে না, এই আটটা আঙুল দিয়ে করেছেন কি, বললো আটটা আঙুল দিয়ে বাঁশির ওই আটটা ছিদ্র ঢেকে দিয়েছেন। কোন বাঁশিতে আটটা ছিদ্র, কোনটাই ছটা ছিদ্র, ছটা হোক আটটা হোক ঢেকে দিয়েছে। এক ভ্রমর কানে গিয়ে বলছে এখনো তো একটা ছিদ্র থাকলো, ওই মুখছিদ্রটা তো থেকেই গেল, এই মুখছিদ্রটাকে কি করবে? তাই শ্রীমতী বলছেন রন্ধ্রান বেনু অধর সুধা, ওই এই রন্ধ্রান বেনুটি, এই ছিদ্রযুক্ত বাঁশিটিকে পূর্ণ করার জন্য ভগবান ওই মুখছিদ্রটি নিজের মুখে লাগিয়েছেন। আর অধর সুধা ওই পুরায়ণ, অধরের সুধা দিয়ে ওই ছিদ্রটাও বন্ধ করে দিয়ে বললেন তোমাকে আমি নিশ্ছিদ্র করে দিলাম, এবার তুমি ভক্ত হয়ে গেলে। এই বাঁশিটিকে ধরেছেন কেন গোবিন্দ? বললো তুমি ওই ছিদ্রযুক্ত বাঁশি ধরেছো কেন? বললো কেন ধরেছি জানো? কারণ বাঁশি ছিদ্রতা দূর করে আমার কাছে আসে নাই, আমার কাছে ঢেকে ঢুকে আসে নাই, ও যেমন তেমনই এসেছে। এসে বলেছে দেখো গোবিন্দ, আমার মধ্যে এত ছিদ্র আছে, এত দোষ আছে, তবুও তোমার চরণে এসেছি, তুমি কি আমাকে গ্রহণ করবে? গোবিন্দ কি করেছেন? বলল ওই ছিদ্রযুক্ত বাঁশিকে, ওই দোষযুক্ত বাঁশিকে নিয়ে নিজের অঙ্গুলি দ্বারা ছিদ্রকে বন্ধ করেছেন আর অধরের সুধা পান করিয়েছেন। ভগবান বলছেন তুমিও যদি বাঁশির মতো তোমার পাপ নিয়ে, তাপ নিয়ে, সন্তাপ নিয়ে, দোষ নিয়ে, ত্রুটি নিয়ে, সবকিছু নিয়ে আমার চরণে শরণাগত হও, তাহলে আমি তোমার সব দোষ ছাড়িয়ে তোমাকেও আমার অধরের সুধা দান করব। পুরাণায়ণ গোপবৃন্দাই, ওই অধরের সুধা দান করছেন। আর গোপবৃন্দগণ কি করছেন? ওই গোপবৃন্দগণ যারা যারা গয়লা আছেন ভগবানের সঙ্গে, বন্ধুরা যারা সখা রূপে আছেন, যারা আচার্য রূপে আছেন, এই ভগবানের সখাকে, ভগবানের সখা গুরুদেব, হরির সখা বলে গুরুরে জানিবে, ভগবানের সখা তো তিনি, ভগবানের সঙ্গী, ভগবানের প্রিয়জন। এই সখারা কারা? বললেন আচার্যগণ, গুরুগণ। এই ভগবানের সঙ্গে সঙ্গী থাকেন, ভগবানের সঙ্গে চলেন, ভগবানের সঙ্গে ওঠেন, ভগবানের সঙ্গে ফেরেন, ভগবানের সঙ্গে চলে চলে। দেখুন প্রেমানন্দ গোস্বামী মাধবের রূপ বর্ণনা করতে বসলেন। দেখো দেখো সবে শ্রী রাধা মাধবে, রতন মন্দির মাঝে, নব ঘন ঘটা তিমির অঙ্গ ছটা, বামেতে কিশোরী সাজে। এই পদে এক স্থানে গিয়ে বললেন ভুরুর ভঙ্গিম চাহনি বঙ্কিম, রমণী মোহন ফাঁদ, আর মুরলীর উপরে কত শোভা করে, সহ 10 নখ চাঁদ। ভগবান হাতে বাঁশি ধরেছেন, তো বাঁশি ধরে বাঁশিকে বাজাচ্ছেন। এবার যখন বাঁশিকে বাজাচ্ছেন তখন কি হচ্ছে? বললো আঙুলগুলো তো নড়ছে, এই নড়ছে, তখন কি হচ্ছে? বললো ভগবানের যে নখগুলো আছে সেইগুলো চাঁদের মতো খেলে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে কি না মুরলীর উপরে যেন চাঁদ খেলে বেড়াচ্ছে। কটা চাঁদ? বললো 10টা চাঁদ। প্রশ্ন হতে পারে যে 10টা চাঁদ যে খেলে বেড়াচ্ছে, দুটো হাতের যে বুড়ো আঙুল সে নখ দুটো তো দেখা যাবে না, চারটে চারটে 8টা দেখা যাবে। এই 8টা দেখা যাবে, তাহলে 10টা বললো কেন? বললো আমরা অষ্টপাশে বদ্ধ, তো তাই আমরা 8টা নখ দেখতে পাচ্ছি। আর প্রেমানন্দ গোস্বামী তো অষ্টপাশ মুক্ত, তাই তিনি সব দেখতে পাচ্ছেন। তাই বলছেন মুরলী উপরে কত শোভা করে, সহ 10 নখ চাঁদ। 10 নখ চাঁদ খেলে বেড়াচ্ছে। সেই গোপবৃন্দগণ, সখাগণ, এনারাই সখা, এনারাই আচার্য। এনারা কি করছেন? বললো এনারা ভগবানেরই গুণগান করছেন। গোপবৃন্দয়ে বৃন্দারণ্যং সপদ রমণং, রাধারানী বলছেন শোন সখী, তিনি বৃন্দাবনে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, চলে চলে বেড়াচ্ছেন। অনুধাবন করুন, রমণম বললেন না, রমণম শব্দের অর্থ চলা। কি বললেন? স্বপদ রমণম। স্ব শব্দের অর্থ নিজ, পদ শব্দের অর্থ পায়ে,
আর রমণম মানে চলা, বললো নিজের পায়ে হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ গো, কেউ কি পরের পায়ে হাঁটে? সবাই তো নিজের পায়েই হাঁটে। তা এখানে রমণম বলে দিলেই তো হতো। বললো না না, বলতে পারতাম, বলি নাই। কেন? বললো দেখো, বেদ বলেছেন ইনি নিরাকার, বেদ বলেছেন ইনি নির্গুণ, বেদ বলেছেন এনার কোনো পা নেই, বেদ বলেছেন এনার কোনো চোখ নাই, বেদ বলেছেন এনার কোনো কান নাই, বেদ বলেছেন এনার কোনো মুখ নাই। এই নির্গুণ নিরাকার পরব্রহ্ম, এই পরব্রহ্মের চিন্তন করছে তো যোগীরা। আমরা তো অত যোগ সাধনা করতে পারি নাই, আমাদের তো ওই রকম করে যোগ করা যাবে না, আমরা তো গিয়ে তপস্যা করতে পারবো না, আমরা তো বছরের পর বছর না খেয়ে দিয়ে থাকতে পারবো না, আমরা তো মন মন কাঠ পুড়িয়ে যজ্ঞ করতে পারবো না, তাহলে আমরা কি ব্রহ্ম প্রাপ্তি করতে পারবো না? পারবো। কি করে পারবো? বললো বৃন্দাবনে গেলেই পারবো। বৃন্দাবনং বৃন্দারণ্যং শপদ রমণম, ভগবান কিন্তু যেখানে সেখানে রমণ করছেন না, বৃন্দারণ্যং বৃন্দাবনে রমণ করছেন। এই বৃন্দাবনটা কোথায়? বলল যেখানে ভক্তির বন হয়েছে, ভক্তের অন্তঃকরণ, সেটাই বৃন্দাবন। যদি একবার ভক্তি মহারানী কৃপা করে তাহলে দেখবে যে ব্রহ্ম চলতে পারে না সেই পরব্রহ্ম, সেই নির্গুণ, সেই নিরাকার, যার কোনো আকার নাই, যাকে কেউ খুঁজে পায় না, যাকে কেউ দেখতে পায় না, যাকে কেউ বলতে পারে না, সেই অব্যক্ত, সেই জ্ঞানীরা যার পরিভাষা জানে না, সেই জ্ঞান দ্বারা, যোগ দ্বারা, কর্ম দ্বারা যাকে পাওয়া যায় না, সেই নির্গুণ নিরাকার সগুণ সাকার হয়ে তোমার মনোরূপী বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াবে। বৃন্দাবনং রণ্যং শপদ রমণং প্রাবিশাদ গীত কীর্তিহি। বলল তার জন্য কি করতে হবে না, সখারা যেমন ভগবানের গুণগান গাইছে তেমন আমাদেরও ভগবানের গুণগান গেয়ে যেতে হবে, তেমন আমাদেরও ভগবানের নাম গেয়ে যেতে হবে। কলিযুগ নামের যুগ, তাই আসুন আমরা যাতে নামে রতি হয়, নামে মতি হয়, সর্বশেষ এই নাম যাতে আমাদের কৃষ্ণ চরণে গতি করে দেয়, এই রূপ অভিলাষ গোবিন্দের চরণে, রাধারানীর চরণে জানিয়ে অদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল।